হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এইটা দেখো দিদির বিয়ের পার্ট 3। এতে তোমরা দেখতে পাবে শুধু বিদায়। তা কন্যা বিদায় তোমরা তো জানোই কতটা কষ্টের। যাই হোক, তোমাদের এর আগেও আমি বলেছি যে দিদির 8 বছরের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। তো এখানে কোনো কাটাকাটি হয়নি, আর কেউ সেইভাবে কাঁদেও নি। এখানে সবাই হেসে হেসে ওকে বিদায় দিয়েছে, আর ও খুব হাসছিল। হাসবে না কেন, তোমাদের যেটা বললাম। তো ও হেসে হেসে খুব মজা করেই শ্বশুরবাড়ি গেছে। যাই হোক, এখানে দেখো জেঠু আর বোন দুজন মিলে একটু ফটোশ্যুট করে নিচ্ছিল। আর এখনো পর্যন্ত আশীর্বাদ শুরু হয়নি, এবার শুরু হবে আশীর্বাদের পর্ব। তো দিদি বসে পড়লো আশীর্বাদের জন্য। আর এখানে দেখো কুলো সাজানো হয়েছিল, ওই বরের যে বরণ যে হয়েছিল সেই কুলোটাই মনে হচ্ছে, ওই কুলোটাই আমার ঠিক না খেয়াল নেই। আর এখানে দেখো 4টে মিষ্টি নিয়েছিল। আর আমাদের নিয়ম আছে যে গ্লাসের মধ্যে একটা গ্লাসে জল আর একটা গ্লাসে হচ্ছে দুধ নিতে হয়। কাদের কি নিয়ম আছে সেটা আমি জানি না। এই বাড়ির নিয়ম আছে যে একটা গ্লাসে দুধ আর একটা গ্লাসে জল নিতে হয়। আচ্ছা, তোমাদেরও কি এরকম কোনো নিয়ম আছে? আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো এখানে জেঠু মানে দিদির বাবা আশীর্বাদ করছে জামাইকে। আর প্রথমেই ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করছে, তারপরে দিদিকে করবে। তা তোমরা দেখতে থাকো, ভিডিওটা এনজয় করো। আর এখানে কিন্তু কোনো কান্নাকাটির সিন হয়নি। আর তোমাদের আমি এর আগে একটা রিলস দিয়েছি, রিলস আপলোড করেছি, সেখানে তোমরা দেখেছো দিদি হাসতে হাসতে যাচ্ছিল। এইটাও পুরোটা দেখবে, হাসতে হাসতেই গেছে দিদি। আর আমি এটা 2 দিন পর ভয়েস ওভারটা দিচ্ছি। তোমাদের বলেছিলাম যে আমি একটু ব্যস্ত আছি। এরপরে পার্ট 4-এ আসবে হচ্ছে দিদির বৌভাত রিসেপশন। তো চলো তোমরা দেখতে থাকো। রিসেপশনেরও ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তা দেখো এখানে জেঠু আশীর্বাদ করে নিচ্ছে ওই কুলো দিয়ে। বরণ যেই রকম করে সেম ওইভাবে বরণ করে নেওয়ার পর ফটো শ্যুট হচ্ছিল। তো ফটোতে ক্যামেরাম্যান কাকু বলেছিলেন যে ওইভাবে ফটো ওইভাবে দাঁড়ানোর জন্য, মাথায় হাত দিয়ে। আর জেঠুকে দিদি আর জিজু মিলে দুজনে মিলে প্রণাম করার জন্য ওইভাবেই হচ্ছে ফটোশ্যুট হলো। তারপরে দেখো এখানে দিদা মানে হচ্ছে দিদির দিদা এসছে করার জন্য, আশীর্বাদ করার জন্য। সবাই আশীর্বাদ করছে এক এক করে। আর তোমাদের বলে রাখি, একটু দেরি হয়ে গিয়েছিল ওদের বাড়ি যেতে, 7টার সময় যাওয়ার কথা, 7টা থেকে 7:30টার মধ্যে যাওয়ার কথা, কিন্তু সেখানে 8:30 মতো বেজে গিয়েছিল বলে সবাই তাড়াহুড়া করছিল। সবাই মিলে বাড়ির কয়েকজন মিলেই আশীর্বাদ করেছে, যারা বড় তারাই আশীর্বাদ করেছে। আর কয়েকজন আশীর্বাদ করতে পারেননি। এখানে তোমরা দেখবে যে 4-5 জন মিলে হয়তো আশীর্বাদটা করেছে, তারপরে আর কেউ আশীর্বাদ করতে পারেনি, যেহেতু টাইম ওভার হয়ে গিয়েছিল, 8:30 বেজে গিয়েছিল বলে আর আশীর্বাদ করতে পারেনি। আর দিদির শ্বশুর বাড়ি আমাদের বাড়ির থেকে একদমই কাছাকাছি, আমরা থাকি দুর্গানগরে আর দিদির শ্বশুর বাড়ি হচ্ছে বিরাটিতে। তা কাছাকাছি বলে কোনো অসুবিধা হয়নি। আমি দিদিভাইকে ছাড়তে আমরাও গিয়েছিলাম, আমরা বলতে আমি, বোন আর হচ্ছে রিপন আর জিজু, 4 জন মিলে গিয়েছিলাম দিদির শ্বশুর বাড়িতে। ওইখানে কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আসলে যেহেতু বুঝতেই পারছো প্রথম দিদির শ্বশুর বাড়িতে একটু লজ্জা লাগছিল। এখানে তোমরা দেখতে পেলে যে দিদা আশীর্বাদ করার সময় ওদের হাতে টাকা দিয়েছিল, কিন্তু ওরা লজ্জা পাচ্ছিল নিতে। তারপরে দিদা আবার বলল যে এটা নিয়ম, এটা দিতেই হয় আশীর্বাদের সময়। তারপরে ওরা ধরলো। যাই হোক, তা তোমরা দেখো, যেটা বলছিলাম, ওদের বাড়িতে গিয়ে অনেক কিছু খেলা হয়েছিল। ছেলের বাড়িতে যেগুলো নিয়ম, যে ওই কি বলে, ধান ফেলে দেবে, দিয়ে ধান দুজন মিলে নেবে আর কি, অনেক কিছু নিয়ম আছে না, যে এইসব নিয়মগুলো করে ছেলের বাড়িতে। তারপরে আংটি খেলা, তারপরে ওই যে কি বলে, মাটির
মাটির এর মধ্যে জল দিয়ে, মানে হাঁড়ির মধ্যে জল দিয়ে, আর মেয়ের টোপরের টুকরো আর ছেলের টোপরের টুকরো নিয়ে ঘুরিয়ে, জলের মধ্যে ঘুরিয়ে ওইটা দেখে যে কে কাকে কত বেশি ভালোবাসে। আই থিঙ্ক এরকমই কিছু একটা। যাই হোক, ওই ভিডিওগুলো আমার নেওয়া হয়নি আর কি, তোমাদের যেটা বললাম প্রথম গেছি ওই বাড়িতে, তো সব কিছু তো আর ক্যাপচার করা, ক্লিপ নেওয়া যায় না, সেই জন্য আর নিতে পারিনি, লজ্জা লাগছিল। যাই হোক, তোমরা এইটুকুই দেখো। এরপরে রিসেপশনটা বেশ ভালোভাবেই তোমরা এনজয় করবে আশা করছি। তা দেখো, এখানে সবাই মোটামুটি আশীর্বাদ করা হয়ে গেছে। আর এইটা করলো হচ্ছে আমার সেজো কাকা, মানে হচ্ছে আমার সেজো কাকা শ্বশুর। এখানে উনি থাকেন না, এখানে উনি থাকে আমাদের এই মানে ফ্ল্যাটের বাইরে। তো যাই হোক, দেখো এখানে উনিও হচ্ছে ফটোশ্যুট করছিল বলে কাকুটা বলল যে একটু সামনে এগান, তারপরে সামনে এগিয়েছে। যাই হোক, তা দেখো ওদের প্রণাম টনাম করা হয়ে গেছে, তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করলাম। আর হচ্ছে রিসেপশনটা আমি চেষ্টা করব 2-1 দিনের মধ্যে ভিডিওটা আপলোড করার জন্য। আর তোমরা অবশ্যই কিন্তু আমাকে ভালোবাসা দিও এইভাবে। আমার যেটা বলেছি যে ভিডিও দিতে আরও আগ্রহ বাড়বে, এই ভিডিওটা তোমরা দেখেছো আমি রিলসে আপলোড